আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকে আমরা সয়েল টেস্ট বা মাটি পরীক্ষার সব ধরনের খুঁটিনাটি একটি ভিডিওতে শিখব। অর্থাৎ আপনি যদি এই একটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে সয়েল টেস্ট সম্পর্কে আপনার আর একটা প্রশ্ন থাকবে না আশা করছি। কারণ এই একটা ভিডিওতে আমরা শিখব সয়েল টেস্ট কি, সয়েল টেস্ট কেন করা হয়, কতটুকু জায়গার জন্য কতগুলা টেস্ট করবেন, জমির কোন জায়গাতে টেস্ট করতে হয়, টেস্টে ব্যবহৃত যন্ত্রপাতির নাম, সয়েল টেস্ট কিভাবে করা হয়, সয়েল টেস্ট করার সময় সতর্কতাসমূহ কি কি, সয়েল টেস্ট কাদের দিয়ে করাবেন এবং সয়েল টেস্টের খরচ কত। তাই আপনি এই চ্যানেলে নতুন হলে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটা হলো সয়েল টেস্ট কি? সয়েল টেস্টের বাংলা অর্থ হলো মাটি পরীক্ষা। তবে ইঞ্জিনিয়ারিং ভাষায় স্থাপনা বা বিল্ডিং এর ভূনিম্নস্থ মাটির পরীক্ষা করাকে সয়েল টেস্ট বা সাবসয়েল ইনভেস্টিগেশন বলে। এই টেস্টটার নাম, আমরা যে টেস্টটা করি সে টেস্টটার নাম হলো এসপিটি বা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। সয়েল টেস্ট কেন করা হয়? ভূনিম্নস্থ মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা নিরূপণের জন্য সয়েল টেস্ট করা হয়। মনে রাখবেন, যে কোনো ধরনের স্থাপনা, যেমন আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, শপিং কমপ্লেক্স ইত্যাদি ডিজাইনের জন্য সয়েল টেস্ট অপরিহার্য। এই সমস্ত স্থাপনার ডিজাইন করার আগে একজন ডিজাইনারকে অবশ্যই সেই জায়গার মাটির অবস্থা সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। তবে আমাদের দেশের মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা প্রতি বর্গমিটারে 9 থেকে 10 টন হয়ে থাকে। ফলে প্রকৌশলীগণ সাধারণত লাইট স্ট্রাকচার, যেরকম একতলা দুইতলা ভবনের জন্য সয়েল টেস্ট রেফার করেন না। এই হালকা ভবনগুলোর ফাউন্ডেশনে এর থেকে বেশি লোড আসে না। তবে অবশ্যই 3-এর অধিক ভবনের জন্য সয়েল টেস্ট করা জরুরি। মনে রাখবেন, সয়েল টেস্ট ছাড়া ডিজাইন করা আর ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খাওয়া একই কথা। সয়েল টেস্ট ছাড়া ভূনিম্নস্থ মাটির বৈশিষ্ট্য কারো পক্ষে জানা সম্ভব না। একমাত্র সয়েল টেস্ট রিপোর্ট দেখেই একজন প্রকৌশলী তার পক্ষে বলা সম্ভব স্থাপনা সুরক্ষার জন্য কি ধরনের ফাউন্ডেশন প্রয়োজন, কতটুকু জায়গার জন্য কতগুলো টেস্ট করবেন। 3 কাঠা পর্যন্ত 3টি টেস্ট করতে হয়, আর 3 থেকে 5 কাঠার মধ্যে 5টি টেস্ট করতে হয়, আর 5 থেকে 10 কাঠার মধ্যে হলে 8টি টেস্ট করতে হয়। সেক্ষেত্রে জমির কোন কোন জায়গাতে টেস্ট করাতে হবে, নাকি বুঝতে পারেন না যে কোন জায়গায় টেস্ট করা। সেক্ষেত্রে আমি যে জায়গাটা দেখাই সেটা হলো 3টা যদি হয়, 3টা টেস্ট যদি করা হয় তাহলে 2 কর্নারের 2টা এবং মাঝামাঝি একটা করতে হবে। সেক্ষেত্রে কর্নারের যেগুলো হবে শেষ কর্নার থেকে 2 দিক থেকেই 10 ফিট 10 ফিট করে ছাড়তে হবে। অর্থাৎ এই দিক থেকেও 10 ফিট, ওই দিক থেকেও 10 ফিট করে ছেড়ে একটা পয়েন্ট নির্ধারণ করতে হবে। আর 5টা যদি হয় সেক্ষেত্রে 4 কোণায় 4টা এবং মাঝামাঝি একটা করতে। সেক্ষেত্রে ওই আগের মতোই কোণার থেকে 10 ফিট, এদিক থেকে 10 ফিট, ওদিক থেকে 10 ফিট যেখানে আসে সেখানে একটা পয়েন্ট করে, এভাবে 4 কোণায় 4টা পয়েন্ট করে এবং মাঝামাঝি একটা করে। টেস্টে ব্যবহৃত যন্ত্রপাতির নাম: 1 নম্বর থাকবে ট্রাইপড বা তেপায়া, তারপর 2 ইঞ্চি ডায়া পাইপ বোরিং এর জন্য, স্যাম্পল নেওয়ার স্পুন, শেলবি টিউব, হ্যামার এবং হ্যামারের ওজন অবশ্যই সঠিক ওজন হতে হবে, চিজেল, পাইপ রেঞ্চ, স্যাম্পল নেওয়ার পলিব্যাগ এবং 5 থেকে 6 জন মানুষ। এবার আসবো মূল কথায়, সয়েল টেস্ট কিভাবে করা। আমাদের দেশে সাধারণত ওয়াশ বোরিং পদ্ধতিতে সয়েল ইনভেস্টিগেশনের কাজ করা হয়। এই পদ্ধতিতে পানির সাহায্যে 2 ইঞ্চি ব্যাসের পাইপকে হ্যামারিং করে মাটির অভ্যন্তরে প্রবেশ করানো হয় এবং প্রতি 5 ফুট বা 1.5 মিটার পর পর মাটির নমুনা এবং ঘাতের সংখ্যা কাউন্ট করা হয়। প্রতি 5 ফুট পর পর পরবর্তী 1.5 ফুট বা 18 ইঞ্চি পাইপ মাটির অভ্যন্তরে প্রবেশ করানোর সময় এন ভ্যালু এর মান লিপিবদ্ধ করতে হয়। তবে এই 18 ইঞ্চির মধ্যে প্রথম 6 ইঞ্চির জন্য ঘাত সংখ্যা বিবেচনায় নেওয়া হয়। অর্থাৎ টোটাল 18 ইঞ্চির মধ্যে পরবর্তী যে 12 ইঞ্চি, প্রথম 6 ইঞ্চি বাদ দিলে পরবর্তী 12 ইঞ্চি প্রবেশের জন্য যতগুলো আঘাতের প্রয়োজন হয় সেই সংখ্যার মান হলো এন এর মান। যদি 12 ইঞ্চি পাইপ ঢোকাতে 12 বা 15 বার ঘাতের প্রয়োজন হয় তবে এন এর মান হবে 15। এই এন এর মান মাটির লেয়ার ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন প্রথম 10-15 ফুটের মধ্যে এন এর মান খুবই কম থাকে এবং এন এর মান 15-এর উপরে পেলে বুঝতে হবে শক্ত মাটির। তবে আমরা 50 এন এর মান যখন 50 হয়ে যায় বা 50 পর্যন্ত পেয়ে যায়, 50 পেলে পরে আশেপাশে আরো একটা বা 2টা লেয়ার, একটা লেয়ারে যে আপনার ভালো মাটি পেলেন, তারপরে এর ইমিডিয়েট নিচের লেয়ার সম্পর্কে আপনাকে জানতে হয়। ডিজাইনারের যে লেয়ারের মাটি ভালো আছে তার 1-2টা লেয়ারের মাটির সম্পর্কেও তাকে জানা থাকা ভালো। সুতরাং একটা লেয়ারে যদি আপনি ভালো মান পেয়ে যান, আরো ইমিডিয়েট 2টা লেয়ার করবেন। একই যদি রেজাল্ট হয়, পরপর 3টা লেয়ারের মাটি যদি শক্ত হয় তাহলে আর আপনাকে বোরিং করতে হবে, ওখানেই শেষ করে। সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম 50 পর্যন্ত এসপিটি ভ্যালু নিয়ে থাকি। 50-এর উপরে
আর যাওয়ার দরকার পড়ে না। এখন সয়েল টেস্ট করার সময় সতর্কতা সমূহ। সয়েল টেস্ট করার সময় বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেরকম হ্যামারের ওজন 63.5 কেজি আছে কিনা এটা নিশ্চিত করতে হবে অবশ্যই। এই হ্যামারটা 30 ইঞ্চি উচ্চতা থেকে ড্রপিং হচ্ছে কিনা, অর্থাৎ প্রতিটা হ্যামারিং যে হচ্ছে এটা একদম নির্দিষ্ট 30 ইঞ্চি পরপর উপর থেকে হতে হবে। এটা কম হলেও সমস্যা, বেশি হলেও সমস্যা। প্রতি 5 ফুট পরপর আলাদা আলাদা প্যাকেটে নমুনা মাটি সংগ্রহ করছে কিনা। এরপর এন ভ্যালু সঠিকভাবে কাউন্ট এবং লিপিবদ্ধ করা হচ্ছে কিনা। স্পুনের সাইজ ও পুরুত্ব সঠিক আছে কিনা। শেলবি টিউব সঠিক আছে কিনা। মাটি ভালো থাকলেও কমপক্ষে 60 ফুট পর্যন্ত স্যাম্পল কালেকশন করা উত্তম। এবার আসি সয়েল টেস্ট কাদের দিয়ে করাবে, যাদের নিজস্ব ল্যাব আছে। কারণ এই স্যাম্পলটা ফিল্ড থেকে কালেকশন করার পরে এটা ল্যাবে নিয়ে গিয়ে আবার একজন ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা করাতে হয়, ল্যাব টেস্ট করাতে হয়। সুতরাং যাদের প্রকৌশলী আছে এবং যাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার আছে তাদেরকে দিয়ে করাতে পারলে ভালো। এখন আসি খরচের ব্যাপার। খরচ বিভিন্ন রকম হতে পারে। প্রতিটা বোরহোলের জন্য 6 থেকে 20,000 পর্যন্ত হতে পারে। কেউ 6,000 থেকে নেয়, 7,000, 8,000, 10,000, 15,000, 20,000 পর্যন্ত ম্যাক্সিমাম হয়ে থাকে। তবে এটা টাকার উপর নির্ভর করে। 6,000 টাকা দিয়ে কেউ যদি আপনাকে করে দিতে চায় তাহলে বুঝবেন যে রিপোর্ট আপনাকে ঠিকঠাক মতো দিবে না। তো এটা কারণ হলো এই একটা টেস্ট করাতে গেলে মনে রাখবেন যে বুয়েট থেকে যদি এই টেস্টটা করান তাহলে একটা বোরহোলের জন্য খরচ পড়বে 70 থেকে 80,000 টাকা। হ্যাঁ, কারণ এখানে আপনাকে ফিজিক্যাল যে সাইটে যে পরীক্ষাটা করলেন এটা নেওয়ার পরে এই স্যাম্পলটা নিয়ে যাওয়ার টেস্ট আছে, যেরকম ফিজিক্যাল অ্যান্ড ইন্ডেক্স প্রপার্টিজ, কম্প্যাকশন অ্যান্ড ডেন্সিটি টেস্ট, ডিরেক্ট শেয়ার টেস্ট, ট্রাক্সেল শেয়ার টেস্ট, স্ট্রেংথ অ্যান্ড ডিফরমেশন ক্যারেক্টারিস্টিক্স, পারমেবিলিটি অ্যান্ড শিপেজ ক্যারেক্টারিস্টিক্স ইত্যাদি টেস্ট সমূহ করতে 8-10,000 টাকার মতো লাগে। তো সবকিছু মিলে আপনার যে ডিজাইনার তার কাছ থেকে আপনি একটা ভালো সয়েল টেস্ট প্রতিষ্ঠানের স্বর্ণাপন্ন হতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ আমাকে সম্পূর্ণ দেখার জন্য। থ্যাংক ইউ।